নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বল, যেটা খুব অল্প চিকেন দিয়েই আর হাতের কাছে থাকা উপকরণে খুব সহজভাবে বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধেবেলার স্ন্যাক্স আইটেম হিসেবে অল্প তেলে বানানো এই চিকেন বল কিন্তু একদম উপযোগী। চলুন তাহলে আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। চিকেন বল বানানোর জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম বোনলেস চিকেন, আর সেটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। দিচ্ছি এখানে 2 চামচ কুচনো কাঁচা লঙ্কা, এখানে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি আর 2 চা চামচ নুন। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ওই চামচেরই 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ। এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিলাম অল্প একটু লেবুর রস। এই চিকেন কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে মাখিয়েই এটা বানানো যায়। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিচ্ছি 2টো পাউরুটির পিস। এবার সেটা এরকম ছিঁড়ে নিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার আর পাউরুটির পিস কিন্তু আমাদের চিকেন বলটার বাইন্ডিংয়ে কাজে লাগবে। বাড়িতে যখন চিকেন কিনে নিয়ে আসা হয় তার মধ্যে থেকে অল্প একটু সলিড পিস তুলে রাখলে আপনারা এই চিকেন বল খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। এবার মাখিয়ে নেওয়ার পর একটা মিক্সির জার নিয়েছি, তাতে এই মাখানো চিকেনটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পুরোটা একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে মিহি করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার বাকিটাও করে নিচ্ছি। পুরোটা ব্লেন্ড করা হয়ে গেছে। খুব কম মশলায় কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন, বেশি মশলার কিন্তু প্রয়োজন এখানে পড়ল না। এইবার হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এই চামচটা নিয়েছি যাতে প্রত্যেকটা বলের আকার সমান থাকে। তারপর গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। প্রত্যেকটা বলের গা যাতে একদম প্লেন থাকে সেইভাবে এটা তৈরি করে নিচ্ছি। দেখুন, 300 গ্রাম চিকেন দিয়ে কিন্তু এতগুলো চিকেন বল তৈরি হয়েছে। আর অন্যদিকে আমি আগে থেকেই কড়াতে জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চিকেন বলগুলো খুব হালকা হাতে দিয়ে দেব। জলে দিলে চিকেন বলগুলো খুলে যাবে এরকমটা কিন্তু হবে না, কারণ এতে কর্নফ্লাওয়ার আর পাউরুটির পিস দেওয়া আছে, যেটা চিকেনটাকে বাইন্ডিংয়ে কাজে লাগবে। আর জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম আর মাঝে মধ্যে কিন্তু হালকাভাবে এটা নেড়ে চেড়ে দেবো যাতে সব দিক ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। টোটাল 10 মিনিট কিন্তু চিকেন বলগুলোকে সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার আবারও আরেকবার এটা নাড়িয়ে দেব। দেখুন, যত সেদ্ধ হয়ে আসছে চিকেন বলগুলোর আকার কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে চিকেন বলগুলো একদম তৈরি, সাইজে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এইবার এগুলোকে তুলে রেখে দেব। আর চিকেন বল সেদ্ধর যে জল, এটা ফেলবো না। এটা চিকেন স্টু বা স্যুপ বা ডাল যে কোনো কিছুতে আপনারা এই জলটা ব্যবহার করতে পারেন।
আর এই চিকেন বলের সেদ্ধগুলো একদম ঠান্ডা হয়ে যাবার পর আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে বানিয়ে নিতে পারবেন। এইবার কড়াটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এবার ওই বাটারের মধ্যে চিকেন বলগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে তাই কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা রং ধরবে এইরকমভাবে ভাজলেই হবে। দেখুন চিকেন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা রঙও ধরে গেছে। খুব অল্প তেল বা বাটারেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে বাটার ব্যবহার করেছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এটা টমেটো কেচাপ বা মেয়োনিজ এর সাথেও ভালো লাগে, তবে খালি মুখেও এটা তার থেকেও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা এমনি সার্ভ করতে পারেন, আমি মেয়োনিজের সাথে সার্ভ করেছিলাম। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটা কাঠির ভেতরে এভাবে গেঁথে দিলাম আর সার্ভ করেছি এটা মেয়োনিজের সাথে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।